গরম গরম ভাতে খাওয়ার জন্য আজকে আমি লাউয়ের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। খুবই সাধারণ কিন্তু খেতে হয় অসাধারণ, আর খুব কম তেল মশলায় এই রেসিপিটা কিন্তু বানানো যায়। নমস্কার বন্ধুরা, স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি নিরামিষ লাউয়ের ঘন্ট। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটাকে একটা লাইক ও শেয়ার করে দেবেন। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা। নিরামিষ লাউয়ের ঘন্ট বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি একটা গোটা লাউ। লাউটাকে গোটা অবস্থাতে আমি খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবারে লাউটাকে মাঝখান থেকে ঠিক এইভাবে কেটে নিলাম। আজকে আমি অর্ধেকটা লাউয়ের কিন্তু ঘন্ট বানিয়ে দেখাবো। এবারে অর্ধেকটা লাউকে মাঝখান থেকে কেটে নিয়ে 4 টুকরো করে কেটে নেব। লাউটাকে 4 টুকরো করে কেটে নেবার পর এবার লাউয়ের খোসাটাকে ছাড়িয়ে নেব। এক টুকরো লাউয়ের খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গেলে এই একইভাবে কিন্তু বাকি 3 টুকরো লাউয়ের খোসা ছাড়িয়ে নেব। 4 টুকরো লাউয়ের খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। খোসা ছাড়িয়ে নেবার পর আমি লাউগুলোকে কিন্তু আবারও খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবারে লাউটাকে কুচিয়ে নেব। এখানে একটা ছুরি দিয়ে আমি লাউটাকে কুচিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ছুরির বদলে বটি দিয়েও কিন্তু লাউটাকে কুচিয়ে নিতে পারেন। ঠিক এইভাবে আলু ভাজার মতো লাউটাকে আমি কুচিয়ে নিলাম। এই একইভাবে বাকি লাউগুলোকেও কুচিয়ে নেব। দেখুন লাউটাকে আমি আলু ভাজার মতো কুচিয়ে নিয়েছি। লাউটা কুচিয়ে নেবার পর কিন্তু আর জল দিয়ে ধোয়ার প্রয়োজন নেই। লাউটা কুচিয়ে নেবার পর এবার নিয়েছি এখানে 1 কাপ মতো সোনা মুগ ডাল। এবার ডালটাকে 3 থেকে 4 বার খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে ডালটাকে একটা ছাঁকনির ওপর এইভাবে একটু ছড়িয়ে রেখে জলটাকে ঝরিয়ে নেব। এবারে একটা কড়াই আমি গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি। এবার এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব কেটে রাখা লাউ। লাউটা সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দেবো এখানে স্বাদ মতো নুন। নুন দেবার পর এবার লাউয়ের সাথে খুব ভালো করে নুনটাকে মিশিয়ে নেব। নুনটা মেশানো হয়ে যাবার পর এবার গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মিনিট 3-4 ঢাকা দিয়ে লাউটাকে ভাপিয়ে নেব। 4 মিনিট পর এবার আমি ঢাকনাটাকে খুলে দিলাম। আর নুন দেওয়ার ফলে কিন্তু লাউ থেকে অল্প পরিমাণ একটু জলও বেরিয়েছে। লাউটা যখন ঠিক এরকমভাবে ভাপানো হয়ে যাবে এবার লাউটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। লাউটা ভাপিয়ে নেওয়া হয়ে গেলে এবার কড়াইতে দিয়ে দিলাম 2 চা চামচ সাদা তেল। আজকে কিন্তু আমি রান্নাটা সাদা তেলেই করছি, আপনারা চাইলে কিন্তু সর্ষের তেলও করতে পারেন। তেলের মধ্যে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা ফাটিয়ে, একটা তেজপাতা আর হাফ চা চামচ 5 ফোড়ন দিয়ে দেব। এবারে 30 সেকেন্ড মশলাটাকে ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে যাবার পর মশলাটা থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে এবার এর মধ্যে দিয়ে দেবো জল ঝরানো মুগ ডাল। মুগ ডালটা তেলের মধ্যে দেবার পর এবার মুগ ডালটাকেও খুব ভালো করে ভেজে নিতে হবে। যতক্ষণ না মুগ ডালটা থেকে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে ততক্ষণ ক্রমাগত নেড়ে চেড়ে মুগ ডালটাকে কিন্তু একটু লাল করে ভেজে নেব। ডালটা যখন ঠিক এরকম লাল করে ভেজে নেওয়া হয়ে যাবে এবার এর মধ্যে দেব 1 চা চামচ আদা বাটা আর দিয়ে দেবো 2 চা চামচ কোড়ানো নারকেল। আদা বাটা আর কোড়ানো নারকেলটা দেবার পর এবার ডালের সাথে মিশিয়ে নিয়ে আরও 2 মিনিট ভেজে নেব যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে।
2 মিনিট ভেজে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন। লাউটা ভাপানোর সময় আমি অল্প পরিমাণে একটু নুন দিয়েছিলাম, তাই নুনটাকে কিন্তু বুঝেই দিতে হবে। দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম 1 চা চামচ জিরের গুঁড়ো। এবারে নুন, হলুদ গুঁড়ো আর জিরের গুঁড়ো দেবার পর এবার ডালের সাথে মিশিয়ে নেব। মশলাটা ডালের সাথে মেশানো হয়ে যাবার পর এবার এর মধ্যে দিয়ে দেব ভাপানো লাউ। এবারে লাউটা দেবার পর এবার ডালের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে লাউটাকে মশলার সাথে আরও মিনিট 3 সময় ধরে খুব ভালো করে কষিয়ে নেব। লাউটা মশলার সাথে কষানো হয়ে যাবার পর এবার এর মধ্যে দিয়ে দেবো 1/2 কাপ মতো জল। যেহেতু ডালটা সেদ্ধ হবে তাই এখানে 1/2 কাপ মতো জল দিয়ে দিলাম, তবে জলটা কিন্তু খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই। জল দেবার পর এবার সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। জলটা মেশানো হয়ে যাবার পর এবার গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মিনিট 5-7 ঢাকা দিয়ে আমি লাউ আর ডালটাকে সেদ্ধ হতে দেব। 8 মিনিট পর এবার আমি ঢাকনাটাকে খুলে একটু চেক করে নেব যে লাউ আর মুগ ডালটা সেদ্ধ হয়েছে নাকি। লাউ আর মুগ ডালটা কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আর নিরামিষ লাউয়ের ঘন্টটা কিন্তু প্রায় তৈরি হয়ে গেছে। সবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টে চেরা কাঁচা লঙ্কা, 1/2 চা চামচ শাহি গরম মশলার গুঁড়ো দেবো। এখানে টেস্টটা ব্যালেন্স করার জন্য 1/2 চা চামচ গুঁড়ো চিনি, আমি এখানে গুঁড়ো চিনির ব্যবহার করেছি, আপনারা চাইলে দানা চিনিরও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিলাম 1 চা চামচ ঘি। এবারে কাঁচা লঙ্কা, গরম মশলার গুঁড়ো, চিনি আর ঘিটা দেবার পর লাউ ঘন্টর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। সব কিছু যখন খুব ভালো মতো মেশানো হয়ে যাবে এবারে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে মিনিট 2-3 ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলে তৈরি হয়ে যাবে নিরামিষ লাউয়ের ঘন্ট। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করার অনুরোধ রইল, আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আজকের মতো এই পর্যন্ত, আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।